আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ম্যাপ এবং ফিল্টার ফাংশন নিয়ে। সো এইটা আসলে ইটারাল অবজেক্ট নিয়ে কাজ করে। সো আমরা কথা না বলে চলে যাব পাইচার্মে। সো চলুন। হ্যাঁ, আমরা পাইচার্মে চলে আসলাম। সো আমরা ফার্স্টে ম্যাপ নিয়ে কাজ করব। সো আমরা ম্যাপ নিয়ে কাজ করব। সো ম্যাপ লিখে দিলাম। ওকে। সো আমরা একটি লিস্ট ক্রিয়েট করি ফার্স্ট। ওকে, 1 2 3 4 5। সো আমরা এই যে যতগুলা সংখ্যা আছে সবগুলার আমরা একটি স্কোয়ার করব। সো এইটা আমরা ফিল্টার ম্যাপ ফাংশনের মাধ্যমে কিভাবে করতে পারি। সো আমরা চলে যাব, একটি ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করে নিব, সাপোজ স্কোয়ার। সো স্কোয়ার, দেন এর মধ্যে আমরা একটি প্যারামিটার নিলাম। ওকে, সো দেন রিটার্ন করব ভ্যালুটি। স্কোয়ার করলে অবশ্যই একটু গুণ সিম্বল মানে ইনটু সিম্বল রাখতে হবে। সো এইটুকু আমাদের কাজ এট ফার্স্ট হইল। দেন আমরা ম্যাপ ফাংশনটি ব্যবহার করব। ম্যাপ ফাংশন লিখলে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে ফাংশন এন্ড ইটারাল অবজেক্ট চলে আসবে। ওকে, সো আমরা দেখি আবারও তো আসার কথা ম্যাপ। ওকে, এই তো ফাংশন এন্ড বু built-ins ফাংশন, বাট এখানে ইটারাল অবজেক্ট। এই তো আপনারা দেখতে পারতেছেন এখানে ফাংশন এন্ড ইটারাল অবজেক্ট নিয়ে অবজেক্টের কাজ আমি আসলে এটাই দেখাইতে চাইতেছিলাম, কেন জানি আসতে ছিল না। সো ওকে, আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার, দেন ওকে কেটে দিলাম। এন্ড এটা হচ্ছে আমাদের নাম্বার, যেটা হচ্ছে ইটারাল অবজেক্ট। সো এটা আমরা প্যারামিটার হিসেবে পাঠাবো হচ্ছে স্কোয়ারে। সো এটা আমরা লিস্ট হিসেবে রেখে দিব। ওকে, সো লিস্টের মধ্যে রেখে দিলাম এট ফার্স্ট। হ্যাঁ, তো এটা আসলে যাবে, ভ্যালুগুলা একটা একটি করে যাবে এবং স্কোয়ার হবে, দেন এখানে এসে ম্যাপের মধ্যে থেকে যাবে লিস্ট আকারে, এবং সেটা আমরা সবগুলো এক জায়গাতে রেখে দিব। সাপোজ রেজাল্টে রেখে দিব। ওকে, এন্ড আমরা প্রিন্ট করে দিব এখান থেকে রেজাল্ট। ওকে, রেজাল্ট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে দেখব যে সবগুলোর স্কোয়ার হয়েছে কিনা। হ্যাঁ, 1 4 9 16 25। ওকে, সো এখানে আপনারা বুঝতে পেরেছেন যে ফার্স্ট ম্যাপ ফাংশনটির মাধ্যমে আমরা স্কোয়ার মানে নাম্বার ভ্যালুটি পাস করলাম, ইটারাল অবজেক্ট পাস করলাম, দেন আমরা স্কোয়ার করে সেই স্কোয়ার করার পরে আমরা সেটা লিস্ট আকারে রেখে দিলাম এন্ড রেজাল্টের মধ্যে স্টোর করলাম এবং প্রিন্ট করে দিলাম রেজাল্টটি। আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। সো দ্বিতীয় যে কাজ হচ্ছে ফিল্টারিং। আমরা ফিল্টারিং কিভাবে করতে পারি। সো ওকে, চলে আসুন, আমরা ফিল্টারিং করব এখন। ফিল্টারিং। ওকে, ফিল্টারিং এর ক্ষেত্রে আসলে আমরা একটি ইভেন নাম্বারকে কিভাবে করব আর কি। সো আমরা ল্যামডা ফাংশন মাধ্যমে কাজ করব। আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আপনারা আমরা একটা সিঙ্গেল এক্সপ্রেশনের মাধ্যমে দেখব, কোড এক্সপ্রেশন। সো এটা হচ্ছে আমার প্যারামিটার এক্স প্যারামিটার, দেন আমি এখানে একটি এক্সপ্রেশন দিব 2, যে 0 হইলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে ইভেন। সো এটা নাম্বারের যে ভ্যালুগুলো সেগুলো আমি এখানে পাস করব। সো ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম ল্যামডা। ওকে, তো আমরা আগের মতোই যে এখানে ফিল্টার ব্যবহার করলাম, আগের বার তো ম্যাপ ব্যবহার করছিলাম। সো এখানে ফিল্টার। ওকে, ফিল্টার। সো ফিল্টারের মধ্যে এটা রেখে দিলাম এবং লিস্টের মধ্যে আমরা রেখে দিব এই ফিল্টারটিকে। ওকে, সো এই পুরাটাকে আমরা আবার ওই রেজাল্টের মধ্যে রেখে দিব। ওকে, ওকে, সো এখানে নাম আমি এটা, আচ্ছা আগের যে নাম্বারটা এটা আমি কেটে দিচ্ছি, সো সরি। ওকে, 1 2 3 4 5। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ল্যামডা ফাংশনের সাথে আপনারা পরিচিত আছেন। সো এটা হচ্ছে আমাদের প্যারামিটার, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের ভ্যালু ডিটেক্ট করবে, যে নাম্বারের যে ভ্যালু আছে এইটা।
সো এটা আমরা ফিল্টার ফাংশনের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে কাজ করতে পারেন। সো আমরা এখানে ল্যামডা ফাংশনের মধ্যে সিঙ্গেল লাইন এক্সপ্রেশন বা অ্যানোনিমিয়াস এক্সপ্রেশনের মাধ্যমে এই কাজটি করতেছি। তো ফিল্টার ফাংশনের মধ্যে আমরা এটা রেখে দিলাম, দেন সবগুলো ভ্যালুকে যখন চেক করা হয়ে যাবে লিস্টের মধ্যে এটা রেখে দিবে এন্ড এটা রেজাল্টের ভিতরে আসবে এন্ড আমরা এটা রেজাল্টটি প্রিন্ট করে দিব। সো প্রিন্ট রেজাল্ট। ওকে, সো আমরা এটা রান করে দেখব যে আসলে পারফেক্টলি কাজ করে কিনা। সো 2 and 4 এখানে আসে। আসলে ইভেন নাম্বার আমরা চেক করতেছিলাম। সো 2 আর 4 এই দুইটার ক্ষেত্রে শুধু 0 আসছে পুরোটা। সো এর জন্য এই দুইটা আসলে ইভেন হিসেবে আর কি কাউন্ট করেছে। সো আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে ম্যাপ এবং ফিল্টার কিভাবে আসলে কাজটি করে। সো থ্যাংক ইউ এই ভিডিওর জন্য।